সূরা বাকারার 186 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, দুনিয়ার মানুষগুলো যখন আপনাকে প্রশ্ন করবে আমি আল্লাহ সম্পর্কে, একটু খেয়াল করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত। আল্লাহ পাক বলেন, হাবিব রে, আমার বান্দাগুলা যখন, এখানে আল্লাহ পাক মানুষদেরকে বান্দা বলেছেন, আমাকে আপনাকে, ওয়াইদা সালাকা ইবাদি, আমাকে আপনাকে আল্লাহ পাক বান্দা বলছে। বান্দা, বান্দা মানে আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহ পাক বলেন, হাবিব রে, আমার বান্দাগুলা যখন আপনাকে আমি আল্লাহ সম্পর্কে, ওয়াইদা যখন সালাকা জিজ্ঞেস করবে, ইবাদি আমার বান্দারা, আন্নি ফাইন্নি করিব, আপনি বলে দেন আমি আল্লাহ তাদের অতি নিকটবর্তী। আমি আল্লাহ তাদের কি? অতি নিকটবর্তী। এটাকে আমরা কি বলি? শাহী রব। আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেন, এই শাহী রবটা যত কাছে, আমার আল্লাহ তার চেয়েও নিকট। হুজুর দেখি না কেন? আমিও আপনাকে বলবো, বাতাস তো গায়ে লাগে। বাতাস দেখেননি আপনি? বাতাস গায়ে লাগে না ভাই? বাতাস দেখা যায়? আপনার নিজের নাক আপনি দেখেন? যেটা নিজের নাক নিজে দেখার ক্ষমতা নাই, আল্লাহকে আপনি কেমনে দেখবেন? আমরা আল্লাহকে দেখব কোথায়? জান্নাতে। আল্লাহ পাক যখন বান্দাদেরকে পৃথিবীর জান্নাতের সব নেয়ামতগুলা দিয়ে দিবে, এবার আল্লাহ পাক বলবেন, সহিহ আল বুখারীর বর্ণনা, বান্দারে সব তো দিলাম, আর কি চাও? এবার সব বান্দাগুলো বলবে, আল্লাহ জান্নাতের এত নেয়ামত আমরা পাইলাম, মাওলা রে, আমরা একটু জান্নাতের মালিককে দেখতে চাই। সন্তান যখন বাবার কাছে কোনো একটা আবদার করে, কোনো একটা কি করে আবদার করে, অথবা কিছু আপনার এলাকার যুবকেরা যদি একটা সমাজপতির কাছে একটা আবদার করে, সেটা অনেকে রাখতে হয়। তো আল্লাহর কাছে যখন জান্নাতি মানুষগুলো আবদার করছে, আল্লাহ এত নেয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আরেকটা আপনার কাছে আমাদের আবদার আছে। তো আমার আল্লাহ বলবেন, কি আবদার? বলবে, বান্দারা, আল্লাহ আপনাকে একটু দেখতে চায়, আপনাকে একটু। আমার আল্লাহ বলতেছেন, ঠিক আছে, আমি তোমাদের কোনো কিছু অপূর্ণ রাখবো না। একটা মাত্র ৭০,০০০ নূরের পর্দার একটা পর্দা সামান্য ফাঁক করার কারণে তুর পাহাড় সুরমা হয়ে গেছে, মুসা নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। তো আমার আল্লাহ সেদিন ৭০,০০০ নূরের পর্দা ছেড়ে দিবেন, বান্দাদের সামনে চলে আসবে, আর বান্দারা আল্লাহ তাআলার কুদরতি চেহারার দিকে তাকিয়ে থাকবে। এবার বলেন, জান্নাত যে আল্লাহ দিবে, তাহলে আল্লাহকে দেখার মতো যে পাওয়ার লাগে, আল্লাহ পাক সে পাওয়ারটা দিয়েই মানুষগুলোকে জান্নাত দিবে। এজন্য আল্লাহ পাক বলেন, হাবিব, মানুষ যখন আপনাকে প্রশ্ন করবে আমি আল্লাহ সম্পর্কে, আপনি তাদেরকে বলে দেন আমি তোমাদের অতি নিকটবর্তী। পড়ুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দারা যখন আমাকে ডাক দে, আমাকে ডাকে, আমাকে যখন সেজদায় পড়ে ডাকে, দুই হাত তুলে ডাকে, আমার আল্লাহ বলেন আমি আমার বান্দাদের ডাকে সাড়া দিই। আমরা শুনি না আর কি। হয়তো আপনি বলতেছেন, আল্লাহ আমাকে 10 কোটি টাকার মালিক বানাই দেন। আল্লাহ মনে হয় শুনে নাই, শুনে নাই, শুনছে। তবে যেটা দরকার আল্লাহ পাক সেটা বান্দার মরণের একদিন আগে হলেও দিবে। যেটা দরকার নাই, আপনি
অযথা একটা অন্যায় আবদার করতেছেন। আমি যদি ওই যে বাংলাদেশের রাষ্ট্রপতির মেয়ে বিয়ে করতে পারতাম আল্লাহ, তো এটা কি অন্যায় আবদার না ভাই? আপনি কোথায় থেকে কি চাইতেছেন? আল্লাহ তো পারে, আল্লাহ কি পারে, তবে সব দোয়া আল্লাহ পাক কবুল করে যেটা বান্দার জন্য কল্যাণ, যেটা বান্দার জন্য কল্যাণ। যেমন আমি গ্রামের থাকা অবস্থায় বলতাম আল্লাহ এমন একটা মসজিদের খতিব আমাকে বানান যেখানে বয়ান করতে গেলে আমি অনেকগুলো মানুষ দেখি। একদিনে হয়ে গেছে, একদিনে হয়ে গেছে। মেহরাবের দোয়া করবেন, দোয়া কখনো ফেরত যায় না। আমার আরেকটা স্বপ্ন দোয়া আছে, আল্লাহ আমি যেন 1 টাকা ছাড়া তোমার মসজিদের খেদমত করতে পারি। এই মেহরাবে বসে বলতেছি, আল্লাহ যদি শুধু আমাকে চলার মতো ব্যবস্থা করে দেয়, আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মসজিদের খেদমত করব, 1 টাকাও নেব, সেটা শহর হোক আর গ্রাম হোক। তো আমাকে চলার মতো যদি আল্লাহ ব্যবস্থা করে দেয় হালাল ভাবে, কিভাবে হালাল ভাবে, হারাম ভাবে কোটি টাকার মালিক হলে লাভ কি? আসেনি যাইতেছে টাকের মধ্যে, তো বন্ধুকে ধরছে, আরেক বন্ধু বলতেছে অমুক, যে আনিসুল হকে বলতেছে এই যে আমারে ধরছো সালমান এফ রহমান, তো ওই তো কিসের বন্ধু বানাইলেন, কিসের বন্ধু বানাইলেন? যে বন্ধু বিপদে সামনে থাকে না তার মতো নাফরমান পৃথিবীতে। এজন্য আল্লাহর হাবিব বলেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে, তার সাথে তার জান্নাত হবে, তার সাথে তার মিজান হবে, তার সাথে তার ফুল সিরাত হবে। এজন্য একজন ভালো মানুষকে ভালোবাসেন, সত্যবাদীকে ভালোবাসেন, আলেমকে ভালোবাসেন, একজন আলেমকে মহব্বত করেন, এটা ইনশাআল্লাহ নাজাতের ওসিলা হয়। তবে হক্কানি কি বলেন না, কি হক্কানি? হক্কানি আল্লাহর হাবিব বলেন যদি তোমার সম্ভব হয় তোমার ছেলেকে আলেম বানাও, ছেলেকে যদি না পারো তোমার আলেমের সাথে সম্পর্ক আত্মীয়তা করো, ওটাও যদি না পারো অন্তত পক্ষে আলেমের সাথে বন্ধুত্ব করো, ওটাও যদি না পারো একজন আলেমকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন আমার বান্দারা যখন আমাকে ডাক দেয় আমি তাদের ডাকে সাড়া দিই। আবার আল্লাহ পাক বলেন ফালইয়াসতাজিবু লি ওয়াল ইউমিনু বি, আর আমি যখন তাদেরকে ডাক দিই তারা যদি আমার ডাকে সাড়া দেয়, তারা যদি আমার ডাকে সাড়া দেয় এবং ঈমান গ্রহণ করে লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে আল্লাহ পাক বলতেছেন তারাই সঠিক পথ প্রাপ্ত। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যখন ডাক দিই, আল্লাহকে সরাসরি ডাক দিবে, আল্লাহকে সরাসরি ডাক দিবে। আমার নবী যখন ডাক দিবে হানজালা ফরজ গোসল বাদ দিয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, উহুদের ময়দান। যারা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে তাদেরকে গোসল দিতে হয় না, গোসল ছাড়া তাদেরকে কাফন পড়াই ওই রক্ত মাখা শরীর অবস্থায় কবরের মধ্যে শোয়াই দেওয়া হয়। কিন্তু সব মানুষগুলো আসছে আত্মীয় স্বজনের খোঁজ করার জন্য। ইমা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারক পাওয়া যাচ্ছে না। এবার আল্লাহর হাবিবও চিন্তিত হলেন। জিব্রাইল এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করার কারণ নাই, আপনার চাচা হানজালার গোসল আসমানের রহমতের ফেরেশতারা আসমানের মধ্যে দিতেছেন, পড়ুন না সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা নবীজির সামনে এনে দেওয়া হলো ফেরেশতাদের মাধ্যমে। আমার নবী বলেন আমি লক্ষ্য করে দেখলাম জান্নাতের পানির সুঘ্রাণ আমি নবীর নাক মুবারকের মধ্যে পাওয়া যায়। আল্লাহ পাক দুনিয়াতে মুমিনদেরকে পুরস্কৃত করে, দুনিয়াতে মুমিনদেরকে পুরস্কৃত, এগুলো জ্বলন্ত প্রমাণ তো ভাই, জ্বলন্ত প্রমাণ। আমি নিজে দেখছি, আমি নিজে 10 টাকা যদি কাউকে মায়া লাগছে দি, আল্লাহর কি মেহেরবানি, পরের সময় দেখি এই 10 টাকার কি বলবো ভাই, এই 10 টাকার বিনিময়ে আল্লাহ পাক 10-এ 10 দিয়ে দেয়। আরেক মুসল্লি হঠাৎ করে আসি, হুজুর দোয়া করি, কি রে 1000 টাকা, ওই যে 10 টাকা, সুবহানাল্লাহ পড়েন না। এজন্য মানুষের প্রতি দয়া করলে আল্লাহ তার প্রতি দয়া করে, মানুষের প্রতি দয়া করলে আল্লাহ তার প্রতি, যত আপনি চিমাই রাখবেন আল্লাহ পাক তত চিমাইয়া দিবে। বখিলের কোনো দোয়া কবুল হয় না,
বকিলের কোনো দোয়া, স্বার্থপরের কোনো দোয়া, যত হাত সম্প্রসারিত করবেন তত আল্লাহ পাক শুধু দিবে, আল্লাহ পাক শুধু দিবে। আর আপনি তো নিজেরটা দিতেছেন না, আল্লাহ আপনাকে দিছে বিদায় আপনি দিতেছেন। কথা বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস এই আয়াতের আলোকে বলবো। আচ্ছা সংক্ষেপে বলি, শেষ করে দিই। হ্যাঁ, মানে যে হাদিসটা আমি পড়ছি আপনাদের খেদমতে। এর আগে আরেকটি কথা বলি, এই মাসটা সফর মাস। কোন মাস? সফর মাস। আখেরি চাহার সোমবার, অর্থাৎ আখেরি মানে শেষ, সোমবার মানে বুধবার। আখেরি চাহার সোমবার মানে কি? সফর মাসের শেষ বুধবার। আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে, ফদ্দা করার আগে, নবীজি অসুস্থ হওয়ার পরে ওই সফর মাসের শেষ বুধবারে নবীজি একটু সুস্থ হয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। নবীজি একটু সুস্থ হয়েছেন, নবীজি গোসল করেছেন। এটা নিয়ে পুরা মদিনাতে আনন্দের রোল বয়ে গেছে সাহাবীদের মাঝে। নবীজি সুস্থ হয়ে গেছে। এক একজন সাহাবী যে যেমনি পারছে দান করা শুরু করছে। একেবারে গরিব সাহাবী সাইয়েদনা আবু বকর, তিনি পর্যন্ত 3000 দিরহাম দিয়ে গেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 5000 7000 দিরহাম আল্লাহর রাস্তা দিয়ে দিয়েছে। আমার নবী শুধু সুস্থ হইছে এটা শোনার পরে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 100টা উট আল্লাহর রাস্তা দিয়ে দিয়েছে। আমার নবী সুস্থ হয়েছে এটা শোনার পরে। নবীজির মহব্বতের কাছে, নবীজির ভালোবাসার কাছে কখনো দলিল খুঁজবেন না, দলিল লাগবে না। এটা ভালোবাসা, এটার নাম ঈমান। আগামী বুধবার একেবারে মুখোমুখি সময় 29 তারিখ। এই মাসটা 29 হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই জন্য মাগরিবের পরে তো রবিউল আউয়াল শরীফ আসতেছে। এই জন্য বুধবার যেহেতু শেষ বুধবার, আসর থেকে মাগরিব আমাদের কিছু আলোচনা হবে, মিলাদ দোয়া হবে। আমরা শুধু নবীজির শানে সেটা করব ইনশাআল্লাহ। সবাইকে দাওয়াত দিচ্ছি। তাবারুক আমাদের মুজাহিদ ভাই সেক্রেটারি সাহেব দিয়ে দিবে। আপনারা তাবারুকের জন্য হাদিয়াও দিতে হবে না, শুধু আসবেন নবীর মহব্বতে। আল্লাহ কবুল করুন। যে হাদিসটা আপনাদের খেদমতে একেবারে সংক্ষেপে আমি বলি। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من إجلال الله إكرام ذي الشيبة المسلم وحامل القرآن غير الغالي فيه والجافي عنه وإكرام ذي سلطان المقصود জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ। দিনের জন্য কোরআন হাদিসের মহব্বতে যদি 5 মিনিট দেরিও হয়, রাজি আছি তো ভাই? সুনানে আবু দাউদের 4843 নম্বর হাদিস। এটা এই মাহফিলটা ইউটিউবে যাবে। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি 3 শ্রেণীর মানুষকে ভালোবাসে, সম্মান করে, সে যেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করলো। পড়ুন না সুবহানাল্লাহ। কথাটা কি আপনি ছোট মনে করতেছেন? আল্লাহর নবী বলতেছেন, যে ব্যক্তি 3 শ্রেণীর মানুষকে সম্মান করলো, সে যেন সরাসরি আল্লাহকে সম্মান করলো। সরাসরি কাকে? একেবারে সংকেত। তার মধ্যে 1 নাম্বার ইজলালিল্লাহি ইকরামাদিশ শাইবাতিল মুসলিম। মুসলমানদের মধ্যে যারা মুরব্বি, যারা বৃদ্ধ মুরব্বি, দাড়ি ফাঁকাওয়ালা মুরব্বি, আল্লাহর হাবিব বলেন, দাড়ি ফাঁকাওয়ালা মুরব্বি যখন আল্লাহর দরবারে হাত উঠায়, আল্লাহ পাক লজ্জিত হয়ে যায়। লজ্জিত হইয়া মজলিসে সবার গুনাহগুলো মাফ করে দেয়। সব দাড়ি ফাঁকাওয়ালা মুরব্বী, সব বৃদ্ধ মুসলমান না, যারা আল্লাহওয়ালা, সব কিছুর মধ্যে কিন্তু একটা কথা আছে। সারা জীবন মদ গাঁজা খাই, 2 নম্বরই কাজ করি, এখন আপনি দাড়ি ফাঁকাই ফেলছেন, আপনি করলে হবে না। বৃদ্ধ মুরব্বী কারা? যারা আল্লাহওয়ালা, যারা তাকওয়াবান, যারা ফরহেজগার, যারা চোখ বন্ধ করলে আল্লাহ পাকের আরশ দেখে, ওই সকল বৃদ্ধ মুরব্বী মুসলমান, অমুসলিম না। মুসলমানের মধ্যে আল্লাহওয়ালা একজন বৃদ্ধ মুরব্বীকে সম্মান করা, নবীজি বলতেছেন স্বয়ং আল্লাহকে সম্মান করার শামিল। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর আল্লাহর হাবিব বলেন ইজলালিল্লাহি ইকরাম। 2 নম্বর আল্লাহর হাবিব বলেন ওয়াহামিলুল কুরআনি গায়রিল গালি ফীহিল জাফিআন। যারা কোরআনের দ্বারক বাহক,
এটার দ্বারা মূল অর্থ হলো একজন হক্কানি আলেমকে মহব্বত করা। স্বয়ং নবীজি বলতেছেন আল্লাহকে সম্মান করার শামিল, পড়ুন না সুবহানাল্লাহ। একজন আলেমকে সম্মান করা, একজন হাফেজকে সম্মান করা, একজন ইমাম ও খতিবকে সম্মান করা, একজন মুহাদ্দিসকে সম্মান করা, একজন মুফাসসিরকে সম্মান করা, একজন মুফতিকে সম্মান করা। মূল কথা হলো যারা কোরআনের দাওয়াত দেয় মানুষদেরকে, কোরআনের দ্বারক বাহক হক্কানি একজন আলেমকে সম্মান করা। স্বয়ং নবীজি বলতেছেন আল্লাহকে সম্মান করার সমান। 3 নাম্বার, ওয়া ইকরামা যিস সুলতানিল মুকসিত, একজন ন্যায়পরায়ণ বাদশা, একজন ন্যায়পরায়ণ শাসক, তাকে সম্মান করা নবীজি বলতেছেন স্বয়ং আল্লাহকে সম্মান করার সমান। ন্যায়পরায়ণ বাদশা আপনিও হতে পারবেন। আপনার ঘরের মধ্যে অনেক বাবা আছে 7-8টা সন্তান হলে দামি দামি সম্পদগুলো একটা ছেলেরে দিয়া দেয়। আপনি ন্যায়পরায়ণ হতে পারেন নাই। ন্যায়পরায়ণ হতে মেয়েদেরকে বঞ্চিত করে, মা তোমাকে দোয়া করে দিলাম, তোমার বাইরে দিয়ে দিছি। কেন? কার সম্পদ কাকে দিচ্ছেন? তার সম্পদ কাকে দিচ্ছেন আপনি? এই আপনি আপনার পরিবারে যদি ন্যায় বিচারক না হতে পারেন, আপনি আল্লাহর কাছে ধরা। সমাজে আসেন, আপনি সমাজের গণ্যমান্য ব্যক্তি, আপনাকে একটা বিচার করার জন্য ডাক দিল, আপনি বাম হাত দিয়া ঘুষের টাকা নিয়ে বিচার করে দিলেন উল্টা। ন্যায়পরায়ণ বাদশা আপনি হতে, এভাবে আমি কয়টা বলবো? একটা একটা। আল্লাহর হাবিব বলেন একজন ন্যায় বিচারক বাদশাকে যদি কেউ সম্মান করে, সে যেন স্বয়ং আল্লাহকে সম্মান করলো। আর মনে রাখবেন সবচেয়ে বড় আদাওয়াত বিবেক হলো আপনার নিজের বিবেক। নিজের বিবেক। যে ব্যক্তি নিজেকে চিনল, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে চিনল সে আল্লাহকে চিনল। আমরা আজকে নিজের মধ্যে হাজারো দোষ, কিন্তু নিজের গুলো আমরা দেখি। এই জন্য নবীজি বলতেছেন যে নিজেকে চিনল সে আল্লাহকে চিনল, আর যে আল্লাহকে চিনল তার স্থান জান্নাত। আল্লাহ পাক বুঝার এবং মানার আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।